মেহেরপুরের ক্যাসিনো সম্রাজ্ঞী মোনালিসা, তিনি সাবেক মন্ত্রীর স্ত্রী ছিলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির পদেও। স্বামীও নিজের পদের প্রভাব খাটিয়ে করেছেন একের পর এক অপকর্ম। এলাকায় তিনি ক্যাসিনো সম্রাজ্ঞী নামে পরিচিত। নিয়োগ, বাণিজ্য তদবির সহ বেশ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগগুলোকে সত্য বলেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বলছি মেহেরপুরের সৈয়দা মোনালিসা ইসলামের কথা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা। রোববার মোনালিসাকে রাজধানীর ইস্কাটন থেকে আটক করা হয়। পরে সোমবার 2 মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। একটি মামলায় আদালতে 3 দিনের রিমান্ড মঞ্জুরও করেন। এদিকে মোনালিসার গ্রেফতারের খবরে জেলার বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে মিষ্টি। গ্রেফতারের খবরে উল্লাসে মেতে উঠেছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন যতটা না ক্ষমতাধর ছিলেন, মোনালিসা ইসলাম ছিলেন তার চাইতে বেশি ক্ষমতাধর। তিনি ঢাকা থেকে মেহেরপুরে আসলে সেখানে ভিড় লেগে যেত। বিভিন্ন জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা ছাড়াও তদবিরকারীরা ভিড় করতেন। তিনি যে কদিন মেহেরপুরে থাকতেন ও কয়দিন স্থানীয় আবাসিক হোটেলগুলো ফাঁকা থাকতো না। স্থানীয়দের দাবি, অনলাইনে জুয়ার নিয়ন্ত্রক ছিলেন মোনালিসা। জুয়া দিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ হওয়ার পরও প্রশাসন জুয়া বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা স্বীকার করেছেন সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। তার বক্তব্যের একটি অডিও রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে মৃদুল বলেন, মোনালিসা ভাবি অনলাইনে জুয়ার নিয়ন্ত্রক ছিলেন। পুলিশকে ব্যবহার করে অনলাইনে জুয়া নিজের নিয়ন্ত্রণে রেখে মাসে 4 থেকে 5 কোটি টাকা কামাতেন তিনি। ক্ষমতা হারানোর পর 50 কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে। তাই তার নামে কোনো মামলা হয়নি। ভাবির কারণে আমার ভাই নষ্ট হয়েছে। মৃদুল আরো বলেন, ফরহাদ হোসেন নিয়োগ, বদলি, বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে 2000 কোটি টাকার মালিক হয়েছেন। কানাডায় বেগমপাড়ায় তার বাড়ি আছে, ঢাকায় একাধিক বাড়ি আছে। সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। টাকা ছাড়া টেন্ডার, নিয়োগ ও বদলি কিছুই হতো না। ভাইয়ের দুর্নীতির কারণে আজ আমরা সবাই ঘর ছাড়া পালিয়ে বেড়াচ্ছি, মামলার আসামিও হয়েছি।